জানো কি, ইতিহাসের এমন এক যুদ্ধ হয়েছিল যেখানে আকাশ থেকে ফেরেশতারা অবতরণ করেছিল মানুষের পাশে যুদ্ধ করতে। বদরের ময়দানে ফেরেশতাদের আগমন এক দীপ্তিময় ঘোষণা। জানো কি, মাত্র ৩১৩ জন ইমানদার অস্ত্রহীন, দুর্বল, অনভিজ্ঞ ১,০০০ সশস্ত্র কাফের বাহিনীকে পরাজিত করেছিল। হ্যাঁ, এটাই বদরের যুদ্ধ। এটাই সেই দিন যেদিন মাটি ও আকাশ একসাথে দাঁড়িয়েছিল হকের পক্ষে। এটাই সেই ইতিহাস যেদিন আল্লাহ রব্বুল আলামিন কেবল ঈমান ও তাকওয়ার শক্তিকে বিজয়ী করেছিলেন, সেনা শক্তিকে নয়। তুমি কি কল্পনা করতে পারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে সিজদায় কাঁদছেন? তিনি বলছেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তবে আর কেউ থাকবে না যে তোমার নাম নিবে দুনিয়ায়। সে দোয়া ছিঁড়ে দেয় আকাশের স্তর। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছিলে তখন তিনি বলেছিলেন, আমি তোমাদের সাহায্য করব ১,০০০ ফেরেশতা দ্বারা, যারা একের পর এক অবতরণ করবে। সূরা আনফাল আয়াত ৯। তুমি কি জানো সেই ফেরেশতারা সত্যি নেমে এসেছিলেন? তারা সাদা কাপড়ে ঘোড়ায় চড়ে, মুখ ঢাকা, হাতে নূরের তরবারি নিয়ে ময়দানে অবতরণ করেন। সাহাবীরা বলেন, আমরা এমন এক কাফেরদের দেখেছি যাদের মাথা কেটে গেছে, অথচ আমরা তরবারি দিয়ে তাদের স্পর্শ করিনি। সুবহানাল্লাহ। এটাই ছিল আসমানি সাহায্যের বাস্তব রূপ। জিবরাইল আলাইহিস সালাম নিজে ময়দানে অবতীর্ণ হন হাজার ফেরেশতা নিয়ে। তাহলে প্রশ্ন জাগে, কেন এই সাহায্য এসেছিল বদরের প্রান্তরে? ৩১৩ জন জিতেছিল হাজারের বিরুদ্ধে। কারণ তারা সংখ্যার উপর ভরসা করেনি, তারা তাওয়াক্কুল করেছিল। তারা শক্তির উপর নির্ভর করেনি, তারা সিজদার অশ্রু ঢেলেছিল। তাদের নেতৃত্বে ছিলেন এমন এক পুরুষ যার নাম শুনলে ফেরেশতারা দাঁড়িয়ে যেত আর আকাশের দরজাগুলো খুলে যেত। তুমি কি আজও সেই বদরের চেতনাকে ধারণ করো? তুমি কি সেই সৈনিক হতে চাও যার পাশে ফেরেশতারা নামতে প্রস্তুত? জানো, সেই সাহায্য আজও বন্ধ হয়নি। আল্লাহর প্রতিশ্রুতি আজও অটুট। শর্ত একটাই, তাকওয়া ধরো, ধৈর্য ধরো আর হকের পক্ষে দাঁড়াও। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা ধীর করবেন। সূরা মুহাম্মদ আয়াত ৭। তবে শুনে রাখো, আজ যদি কেউ বদরের মতো ঈমান ধরে তবে আকাশ আবারও কেঁপে উঠবে, ফেরেশতারা আবার নামবে আর বাতিল আবার চূর্ণ হবে। বদরের প্রান্তরে একদিন যা ঘটেছিল তা গল্প নয়, তা কল্পনাও নয়, তা এক আসমানি বাস্তবতা। তুমি যদি বদরের পথে হাঁটো তবে আকাশের সৈন্যরা আজও তোমার পাশে হাঁটবে, ইনশাআল্লাহ।